ইয়া বড় একটা আইক্যালা বাস দিচ্ছে এসএসসি 26-এর বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তাদেরকে। দুঃসংবাদ বটে, বড় বড় বাসও বটে তোমরা পাচ্ছ। কি হচ্ছে তোমাদের সাথে একটু এই ভিডিওতে ক্লিয়ার করবো ভাইয়েরা। দুইটা দুঃসংবাদ, যেটা আমরা ভাবিও নাই যে এমনটা করবে তারা। কি হচ্ছে একটু ক্লিয়ার করি। তোমাদের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের প্রকাশ করবে 10 সেপ্টেম্বর। এটা তোমরা সবাই আশা করি জেনেছো বা জেনে নাও। এই 10 সেপ্টেম্বর রেজাল্ট দিবে। তোমরা বুঝো বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হয়েছে কবে বলো তো ভাইয়া? তোমাদের 17 তারিখে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হয়েছে। তো 17 তারিখে 17, 18, 19, 20 এই যে 4 দিন, তারপর হচ্ছে 10, 14 দিন, আর হচ্ছে 10, 20 দিন, মানে 24 দিন পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে। এর আগে কেউ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট 24 দিনের মধ্যে দিতে পারে নাই। সবারই কারো না কারো 30 দিন 35 দিন পর্যন্ত লেগেছে বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা বোর্ডে। কিন্তু এই বছর আরো সময় কিন্তু বেশি লাগার কথা, তাই না? যেহেতু পূর্ণ মূল্যায়ন করবে। কি করবে ভাইয়া? পূর্ণ মূল্যায়ন, খাতাগুলো একদম পুরো রিচেক করবে। তাই তো তোমরা 12 লাখ 13 লাখ আবেদন করেছো। 4.5 লাখ শিক্ষার্থী, ওভারঅল 13 লাখ খাতার উপরে আবেদন এসেছে। তো সেই জায়গায় সময় আর কি বেশি লাগার কথা না? প্রত্যেক বছর আবেদন আসে সর্বোচ্চ 4 লাখ 5 লাখ 2 লাখ শিক্ষার্থী আবেদন করে, 2-3 লাখ শিক্ষার্থী। তো এই বছর সময় আরো বেশি লাগার কথা না? তো সময় বেশি লাগার কথার জায়গায় উল্টা আরো 24-25 দিনে তারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিচ্ছে। কিভাবে গেস করো তারা কি করবে আর কি করবে না? শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন যে পূর্ণ মূল্যায়ন, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে পূর্ণ মূল্যায়নটা হবে শর্টকাট মূল্যায়ন। কারণ কিভাবে সম্ভব এই 12-13 লাখ খাতা, মানে যেখানে আগে শুধুমাত্র নাম্বার যোগ করতো তাই তারা 30-35 দিন লাগাই দিত, সেখানে আপনারা মাত্র 24 দিনের মধ্যে আপনারা পুরো মূল্যায়নটা করে ফেলবেন। মাদ্রাসা বোর্ডে 2 লাখ খাতা দেখলাম যে 2 দিনে মূল্যায়নের, মানে 1 লাখ কত হাজার জানি খাতা 2 দিন দেখার সুযোগ দিয়েছে। 2 দিনের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। সম্ভব? আমি জানি না কিভাবে সম্ভব। এই একটা ব্যাপার যে শর্টকাটে যাচ্ছে। নাম্বার 2 বড় বাসটা কোথায় জানো? যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো ভাইয়া, আমরা আসলে খুবই দুঃখিত। 2 ধরনের শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছো। যারা অলরেডি পাস করেছো, অলরেডি তোমার রেজাল্ট আছে, জাস্ট তুমি নাম্বার ইনক্রিজের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো, তারা নির্দ্বিধায় কলেজ ভর্তিতে প্রথম ধাপে আবেদন করতে পারবা। বাট ব্যাড লাক যারা ফেল করেছো, তোমাদের অনেক বড় একটা অংশ, আমরা আশা রাখি শিক্ষা মন্ত্রণালয় যদি সঠিকভাবে তোমাদের খাতাগুলো মূল্যায়ন করে অনেকেরই পাস চলে আসবে। তো সেই সকল শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবা না। কিভাবে? আমি তোমাকে একটু এই নিউজটা পড়ে দেখি যে কলেজ ভর্তি নিয়ে আপডেট। এখানে খেয়াল করো তারা কি বলেছে। তারা বলে দিয়েছে যে শিক্ষা বোর্ড জানিয়েছে চলতি বছর এসএসসি সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী 10 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। পুনর্নিরীক্ষণ যাদের ফলাফল পরিবর্তন হবে, নোটেড, পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হবে কিংবা যারা প্রথম ধাপে আবেদন করতে পারেনি, মানে কি? মানে হচ্ছে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো, যারা রেজাল্ট চেঞ্জ হবে, ফেল থেকে পাস আসবে, যারা অলরেডি এর আগে পাস করেছো তারা তো প্রথম ধাপে আবেদন করতে পারবা। বাট যারা রেজাল্ট চেঞ্জ হবে, তোমরা প্রথম ধাপে আবেদন করতে পারবা না। তোমরা কি করবা? যারা প্রথম ধাপে চান্স পায় নাই তাদের সাথে দ্বিতীয় ধাপে 13 এবং 14 সেপ্টেম্বরে কলেজ ভর্তির আবেদনের সুযোগ পাবে। এইটা কোনো কথা? এর আগে কেউ এমনটা করে নাই। সবাই কি করতো? যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্টটা বোর্ড চ্যালেঞ্জের আগেই তোমাদের কলেজ ভর্তি, যেমন ধরো না যে তোমার এখানে 10 সেপ্টেম্বর কলেজ ভর্তির আবেদন শেষ হবে না, এই যে এখানে বলে দিয়েছে, দেখো খেয়াল করে দেখো উপরের দিকে, এই যে 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। তাহলে যদি 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলে, যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা 9 সেপ্টেম্বর প্রকাশ করে ধরে নাও, তাহলে কি হয়? তাহলে যারা বোর্ড চ্যালেঞ্জে ফেল থেকে পাশ এসেছে তারা প্রথম ধাপে আবেদন করতে পারে না। মানে এইটুকু একটা জিনিস ভাইয়া তারা বুঝতেছে না। একটা দিন আগিয়ে দিবে, অথবা এই কলেজ ভর্তিটা 10 সেপ্টেম্বরের জায়গায় আপনি 12 সেপ্টেম্বর শেষ করেন, তাই 10 সেপ্টেম্বর আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেন। তারপর যারা পাস করবে ফেল থেকে, ওরা প্রথম ধাপে আবেদন করতে পারবে না। আপনি ওদেরকে বাদ দিয়ে আপনি প্রথম ধাপে কেন যাচ্ছে? মানে কি অবস্থা? মানে বোঝা যায়, তোমরা বুঝতেছো বিষয়টা, যে বোর্ড চ্যালেঞ্জ যারা করতেছে তাদেরকে আপনি বাদ দিয়ে প্রথম ধাপ শেষ করে ফেলতেছেন, দ্বিতীয় ধাপে তারা আবেদন করবে। প্রথম ধাপে তো ম্যাক্সিমাম কলেজ তাদের স্টুডেন্ট নিয়ে নিবে। প্রথম ধাপে একটা স্টুডেন্ট আবেদনের সুযোগ পাচ্ছে না, মানে এর থেকে তারপর সে একবার সুযোগ পাবে শুধুমাত্র, এরপর কিন্তু আর আবেদন নাই। দ্বিতীয় ধাপে লাস্ট ধাপ, আর কোনো ধাপ নাই। আগে যেখানে তৃতীয় চতুর্থ ধাপ ছিল, এখন ওরকম কোনো ধাপ নাই, দ্বিতীয়ভাবে লাস্ট ধাপ। আবার কথা হচ্ছে যে বুঝো তুমি যে এইটুকু যদি সংশোধন তারা করে, যে 10 সেপ্টেম্বর যেহেতু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে, আবার কলেজ ভর্তির আবেদনের শেষ, আপনি 10 সেপ্টেম্বরের জায়গায় আপনি 11 সেপ্টেম্বর শেষ করেন না,
বা 12 সেপ্টেম্বর আপনি কলেজ ভর্তি শেষ করেন, তাহলে যারা 10 সেপ্টেম্বর রেজাল্টে ফেল থেকে পাশ আসবে, যাদের রেজাল্ট চেঞ্জ হবে, ওরা কনফিডেন্টলি ওদের প্রথম ধাপে আবেদন করতে পারবে, ওরা প্রথম ধাপে আবেদন করতে পারবে, দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে, দুইটা ধাপে আবেদনের সুযোগ পাবে, ওদের অপরচুনিটি বাড়বে। এই হচ্ছে দুঃসংবাদ ভাইয়া। মানে আমি বুঝি না এটা কোন সিস্টেম, কারা করতেছে, কি করতেছে, কোন লজিকে করতেছে। এবং এটা নিয়ে আসলে বিরোধিতা করার কোনো নাই, মানে তোমার হচ্ছে যে আমার কি বলবো, আমার হচ্ছে যে খুব শখ নাই, কিন্তু আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে কথাগুলো বলছি। কেউ বলছে না, কেউ বলছে না, সবাই যে ভালো ভালো একটু টিচাররা সবাই চুপচাপ দেখে যাচ্ছে যে কলেজ ভর্তি নিয়ে এরকমের হচ্ছে, যেখানে শিক্ষার্থীদেরকে তারা আছে তাদের কোর্স বেচা নিয়ে, তারা আছে তাদের এটা নিয়ে ওটা নিয়ে, কিন্তু এই যে জাস্ট জাস্ট হচ্ছে যে একটা দুটো দিন পিছিয়ে দিলে লাখ লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে, সেটা তারা বুঝতেছে না, তারা কাজও করছে না। ভালো থাকো।